তেল নিতে এসেছিল। অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সারা ত্রিপুরাতেই একটা ক্রাইসিস চলছে রোডের কারণে। তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে। আমরাও এটা যাতে আনটুয়ার্স কোনো ইনসিডেন্ট হয়, যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট, এটাকে ল অ্যান্ড অর্ডার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে। তো সারা দিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের সাথে যেই পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি, আপনারাও যাচ্ছেন। তো সবাই মানুষের সমস্যা তো আছেই, কারণ রেশনিং সিস্টেম আছে, অনেক দূর দূর থেকে লাইন ধরছে। তো যেখানে শেষ হয়ে যাচ্ছে, এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই। যেখানে রাধানগর দেখতে পেয়েছেন, কল্যাণী দেখতে পেয়েছেন, চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা। আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল, কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে 11টা নাগাদ, তারা পেট্রোল পাম্প তেল নিয়ে বন্ধ করেছে। তো মানুষকে বোঝানোর চেষ্টা করে, যারা পায়নি, অনেকে টোকেন পেয়েছে। তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে, যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে। কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা আছে, আপনারা দেখতে পেয়েছেন, তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে, আরও কিছু লোকজনকে সাথে নিয়ে। তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি, তারা বুঝতে রাজি না। তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে, তখন তাদের আমরা এখান থেকে ডিসপ্যাচ করি। স্যার, আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে, আপনারা বলছিলেন যারা পায়নি টোকেন তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন, তো সেই মুহূর্তেই পুলিশ লাঠিচার্জ করলো। না, আমরা বলিনি। আমরা টোকেন দেওয়া, টোকেন না দেওয়া, তেল আমি বলছি, এটা ওনার বক্তব্য হতে পারে। আমি বলছি, আমি ল অ্যান্ড অর্ডার তরফ থেকে বলছি, আপনি আমাকে কোশ্চেন করেছেন, আমি বলছি টোকেন দেওয়া, টোকেন না দেওয়া, তেল দেওয়া না দেওয়া পুরোটা পাম্পের ব্যাপার, এটা পুলিশের এখতিয়ারে নেই। আমি তবু তাদের সাথে কথা বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া, এটা তারাই বলেছে। আমরা এই কথাটা কনভে করেছি তাদের। পুলিশ কাকে টোকেন দেবে না দেবে এটা আমাদের পার্ট না। এটা পুলিশ এক প্রকার বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে, তো এতে কি কয়েকজন আহত হয়েছে মনে হয়? না, আহত নেই। আপনারা এখানে ছিলেন যখন তারা গাড়ি, একটা তেলের গাড়ি, ট্যাঙ্কি গাড়িও দাঁড়ানো আছে, যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে। তারা দরজার ধাক্কা মেরে বা ভেঙে ঢুকার চেষ্টা করছিল, তখন তাদের আমরা ডিসপ্যাচ করতে হয়। এমনকি মহিলাদের উপর